তো ফরেক্সমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, আমরা কোথায় এন্ট্রি নেব এবং কোন পয়েন্টে আমরা ক্লোজ করলে আমাদের প্রফিটের পরিমাণটা বেশি আসবে এবং এসএল কোন জায়গায় আমরা বসালে আমাদের লসের পরিমাণটা অনেক কম আসবে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে এই সপ্তাহে আমি মনে করছি আপনার যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সটি প্রায় 100% আপনি প্রফিট করতে পারবেন। তো দেখুন এখানে মেইন যেই ব্যাপারটি, মার্কেট এক ফুল আপ ট্রেনে আছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট গোল্ড 3400-তে হিট করবে, এটা কয়েকদিন আগে আমি বলেছিলাম। তো অলরেডি কিন্তু 33 পার হয়ে গিয়েছে। এখানে দেখুন প্রায় লাস্ট ছিল এখানে 3357, তো 3400-তে মার্কেট হিট করবে এটাই শিওর থাকেন। তো একটু সময় হয়তো লাগতে পারে বা এই সপ্তাহের মধ্যেও হয়তো 3400-তে মার্কেট হিট করতে পারে, বাট মার্কেট এখন কি হবে সেটা একটু দেখাই বা একটু ডিসকাস করি। তো মূল ব্যাপারটি হচ্ছে এখানে দেখুন কয়েকটা জায়গা দেখুন, তাহলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে একটা জোন ছিল, এই জোনটাতে খেয়াল করে দেখুন মার্কেট একটানা কিন্তু এখান থেকে আপ হয়েছে, এখানে একটানা আপ হয়েছে এবং উপর থেকে এখানে কিন্তু কোনো প্রকার রেজিস্ট্যান্স ছিল না, তারপরও মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে। মানে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, এই রেজিস্ট্যান্সটা তৈরি করে নিয়ে মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে। এটা একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে এখানে দেখুন, এখানেই বুঝতে পারবেন, এই পজিশনটা দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স এখানে তৈরি করেছিল, মার্কেট এখান থেকে নিচে চলে আসছে এবং এইখান থেকে মার্কেট উপরে গিয়েছে আর এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। এখানে খেয়াল করে দেখুন নিচের দিকে আসছে এবং এখান থেকে মার্কেট উপরে গিয়েছে। তো এক কথায় এখানে একটা সুন্দর একটা জোন ছিল, এখানে একটা সুন্দর জোন ছিল, এই জোনটা ব্রেকআউট করে মার্কেট এখান থেকে বের হয়ে চলে আসছে। এখানে দেখুন এই যে এই জায়গাটা দেখুন, এই যে আপ ট্রেন্ডটা ছিল এখানে, আপ ট্রেন্ড থেকে মার্কেট একটু নিচের দিকে চলে আসছে, নিচের দিকে এসে এখান থেকে আবারও কিন্তু আপ ট্রেন্ড ধরেছে, একটু সাইডওয়েজ ছিল, এখান থেকে আপ ট্রেন্ড ধরেছে। তো এখানে যে রকম প্যাটার্নটা তৈরি করেছে ঠিক সেম প্যাটার্নটা কিন্তু এই জায়গাটাতে কিন্তু তৈরি করেছে, একটু খেয়াল করে দেখুন সেম প্যাটার্নটাই, মানে কাছাকাছি 100% না হলেও 90%, 95%-এর মতো এরকম কাছাকাছি হয়েছে। তো এখন মার্কেট যেটা করবে, যেহেতু উপরে কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই, এখানে এই রেজিস্ট্যান্সটাই এ তৈরি করেছে এবং এই রেজিস্ট্যান্সের কাছে এসে আবারও মার্কেট এখানে একটু সাইডওয়ে হয়তো থাকতে পারে, দেন মার্কেট এই রেজিস্ট্যান্সটা ভেঙে মার্কেট উপরের দিকে চলে যাবে, যেটা করেছিল ঠিক এখানে যেই কাজটা করেছিল ঠিক সেম জিনিসটা কিন্তু এখানে করবে। তো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের মানে কোন পজিশন থেকে আমরা মানে বাই এন্ট্রি নেব বা সেল এন্ট্রি নেব সেটা আমরা দেখব। তো এখানে আমি অলরেডি টেনে রেখেছি, এখানে দেখুন আমরা উইকলি অনুযায়ী, এটা শুধুমাত্র উইকলি অনুযায়ী আপনারা ট্রেডগুলো ওপেন করবেন। আর এখানে দেখুন এখানে 3355-তে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে যদি আপনার সেল এন্ট্রি দিতে পারেন দেন মার্কেট নিচের দিকে চলে আসবে। আর এই পজিশন থেকে মার্কেট নিচে আসলে আমরা বাই এন্ট্রি নেব, আর এখানে যেই সাপোর্ট লেভেলটি আছে এটার নিচে আমরা এসএলটা বসিয়ে দেব। আর যদি বেশি মার্কেট ফল করে সর্বোচ্চ হয়তো এতদূর পর্যন্ত আসতে পারে, আর এটা একটা মানে ফুল একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে এখানে, এখান থেকেই মার্কেট ব্যাক করবে, ব্যাক করার চান্সটা অনেক বেশি আছে। আর যদি এটা ভাঙে দেন দেখা যাবে যে 3000-এর কাছাকাছি হয়তো মার্কেট চলে যেতে পারে। তো এত দূর আসলে যাবে না এটা আশা করছি। আর এখান থেকে মার্কেট উপরের দিকে ব্যাক করার চান্সটি আছে। তো এখানে কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। আমাদের বাই এন্ট্রিটা হবে, আমাদের বাই এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএলটা যেটা দেব আমরা, এসএলটা হবে এখানে 3270-এ আমরা এসএলটা ব্যবহার করতে পারি। আর একটা এসএল আমরা ব্যবহার করব সেটি হচ্ছে 1900, এটা কিন্তু উইকলি অনুযায়ী এখানে মানে হবে, সরি এখানে হচ্ছে 3195। তো এই দুইটা এসএল আমরা ব্যবহার করব, এটা করলেই যথেষ্ট এই সপ্তাহের জন্য। আর আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যদি সেল এন্ট্রি আপনারা দেন সেই ক্ষেত্রে আপনাদের এসএলটা হবে এখান থেকে 3360-এ আপনারা এসএলটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা টার্গেট আছে, মানে মার্কেট যখন ওপেন হবে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ট্রেড ওপেন করতে চান সেই ক্ষেত্রে এটা হচ্ছে শর্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে স্ক্যাল্পিংয়ের জন্য এখানে আপনারা যেটা করতে পারেন, এটা 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী এখানে দিয়েছি, এটা মার্কেট ওপেন হওয়ার সঙ্গেই আপনারা এখানে যদি বাই এন্ট্রি দেন সেক্ষেত্রে আপনাদের এসএল পজিশনটা হবে এখানে 3310-এ আপনারা এসএল ব্যবহার করতে পারেন। আর একদম মানে স্ট্রং এসএল যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে 3320-এ আপনারা স্ট্রং এসএল ব্যবহার করতে পারেন। আর একটা এসএল হবে সেটি হচ্ছে এখানে এসএল 3280-তে এসএল ব্যবহার করতে পারেন, এটা স্ক্যাল্পিংয়ের জন্য
একদম স্ট্রং, মানে এক কথায় মার্কেট এখন যে পজিশনটা আছে, যদি মার্কেটে আপনারা ওপেন থাকেন দেন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে বাই এন্ট্রি নিতে পারেন, এখান থেকে মার্কেট উপরে উঠে চলে যাবে, অথবা মার্কেট একটু নিচে আসলে বাই এন্ট্রি নিলে এখান থেকে মার্কেট আপে যাবে। আর যদি আরও নিচের দিকে চলে আসে দেন এখান থেকে বাই এন্ট্রি নিতে পারেন। এক কথায় সম্পূর্ণই বাই এন্ট্রি নিতে হবে। আর উপরে যদি মার্কেট যায় সেক্ষেত্রে আগের যেই রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স থেকে মার্কেট ব্যাক করার চান্স আছে, তখন আপনারা এন্ট্রিটা নিতে পারেন। তো একটা স্ক্যাল্পিংয়ের জন্য এখানে আমি বলেই দিই, যদি সেল এন্ট্রি দেন তাহলে এসএল পজিশন হবে এখানে 33-60 এসএল পজিশন হবে। এক কথায় এসএলের কাছাকাছি যদি মার্কেট যায় সেক্ষেত্রে তখন আপনার এন্ট্রিটা নিতে পারেন। আর অবশ্যই টেক প্রফিট কোথায় বসাবেন, আপনার নিজের চাহিদা অনুযায়ী বসাবেন। আপনার কতটুকু পিপস নিলে আপনার রিস্ক ফ্রি থাকতে পারবে সেটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে। আর লাইভ মার্কেট অ্যানালাইসিস এবং সিগন্যাল পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। তো ধন্যবাদ সবাইকে ফরজমার সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।